টোটালি জায়গাটা, এই জায়গাটা তখনকার দিনে ছিল বাইজি মহল। চারিপাশটা ঘেরা ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে, বাঁধানো ছিল শ্বেত পাথর দিয়ে। ওই যে লোহার স্ট্যান্ডগুলো দেখুন, চারকোণে চারটে দেখবেন। তখন ইলেকট্রিক সিস্টেম ছিল না, এগুলো ছিল গ্যাস লাইট সিস্টেম, ওপরে সেট সিস্টেম। ওই যে বড় গাছটা সার্কেলটা দেখছেন, মঞ্চ ছিল। এই মঞ্চে সেই হীরাবাই নাচ করতেন, তার ছবি দেখাবো। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত। আচ্ছা, এবার শুনে নেন, যে বাড়িতে এসছেন এটা রাজা দেবী সিংয়ের বাড়ি। উনি কিন্তু রাজা ছিলেন না, উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই রাজা হয়েছিলেন। ইনি ছিলেন দুর্ধর্ষ লোক, নৃশংস অত্যাচারী ছিলেন, যাকে দস্যু বলা হতো। পানিপথ নাম শুনেছেন? পানিপথ থেকে এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে। এসে দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি করতেন। এই রেজা খাঁ ছিল আলীবর্দীর দেওয়ান। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়, মীর কাসেম পরাজিত হয়। 65-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে, ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়। তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। সেই সময় 3টে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন। দেবী সিং, রেজা খাঁ আর সীতাব রায়, 3 জনকে, বাংলা, বিহার, উড়িষ্যার। ইনি বাংলার দায়িত্বে ছিলেন, বাংলাদেশ ভাগ হয়নি। উড়িষ্যায় রেজা খাঁ, বিহারে সীতাব রায়। তার ভিতর রেজা খাঁ, দেবী সিং ছিলেন দুর্ধর্ষ প্রকৃতির লোক।